আচ্ছা, এখান থেকে আমরা ডিজাইন করতে চাচ্ছি হচ্ছে কিভাবে এখান থেকে একটা ট্রেনিং করানো যায়, তাই না? এখন তো আমাদের এই টার্গেট। আমরা এর আগে ACS-টাই আমাদের ছিল। সেখান থেকে আমরা ডিজাইন করেছি কিভাবে অ্যাসেসমেন্ট নেওয়া যায়। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখান থেকে চলে যাব কিভাবে আমরা একটা ট্রেনিং এর যা যা লাগে সেটা কিভাবে ডিজাইন করা যায়। আচ্ছা, সিএস এর ভিতরে যে পয়েন্টগুলো ছিল আমরা বলেছিলাম যে সেখানে থাকবে হচ্ছে এই নলেজ, স্কিল, অ্যাটিটিউড, রিকোয়ারমেন্ট। হ্যাঁ, সেটা খেয়াল করে দেখেন এখানে যে নলেজ আছে, স্কিল আছে, অ্যাটিটিউড আছে, হ্যাঁ? সবকিছু কিন্তু এই সিএস এর ভিতরে এভিডেন্স গাইডের ভিতরে আছে, হ্যাঁ? এই যে রিকোয়ারমেন্ট ফর দি কারেন্ট ভার্সন অফ ইউনিট অফ কম্পিটেন্সি, এই এগুলো আছে এভিডেন্স গাইডের ভিতরে। তাহলে এই সবগুলো আমরা এখান থেকে পাই। আচ্ছা, এরপরে এখানে আমরা কি পাই? এখানে দেখেন, খেয়াল করে দেখেন, পুরা সিএস এর ভিতরে আমরা পাই হচ্ছে এই যে থাকে হচ্ছে এখানে এইটুকু যদি পড়তে পারেন একটু, এইটুকুর ভিতরে, তাহলে এখানের ভিতরে আছে কি OU মানে অকুপেশন স্পেসিফিক ইউনিট, RMGT মানে রেডিমেড গার্মেন্টস, তাই না? টিতে কি টেক্সটাইল। আচ্ছা, WSMO মানে কি? এটা হচ্ছে অকুপেশন, এটা অকুপেশন, তাই না? অকুপেশন, তাহলে এটা WSMO অকুপেশনের, এটা হচ্ছে L2 মানে লেভেল 2 এর একটা সিএস, অর্থাৎ এখানে কোন লেভেল, কোন অকুপেশন, হ্যাঁ, কোন সেক্টর, সবগুলো এখানে থাকে। তাহলে এটাও কোয়ালিটি ইন্ডিকেটরস, এরপরে হচ্ছে অকুপেশনস, এগুলো এখানে থাকে। নলেজ, স্কিল, অ্যাটিটিউড থাকে, ঠিক আছে, এগুলো থাকে। তো সিএস এর ভিতরে এই যে আমরা বলেছিলাম এই যে বাম দিকের 1 2 3 এগুলো হচ্ছে এলিমেন্ট, এগুলো হচ্ছে এই ইউনিটের মেইন ব্লক, হ্যাঁ, এখানে 5টা ব্লক আছে। আর প্রত্যেকটা ব্লকের এগেনস্টে আবার পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, এগুলো আছে। তো আমরা এর আগে এলিমেন্ট এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া নিয়ে আমরা ডিজাইন করেছি হচ্ছে আমাদের এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স থেকে শুরু করে নিয়ে একদম অবজারভেশন চেকলিস্ট পর্যন্ত সবগুলো টুলস আমরা ডিজাইন করেছি। এখন আমার ডিজাইন করার দরকার সেশন, কিভাবে আমি সিবিএলএম বানাবো, সেখান থেকে কিভাবে আমি কোন ক্লাসে কি পড়াবো এটা ডিজাইন করা দরকার। এটার জন্য আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে আমাকে একটা টাস্ক অ্যানালাইসিস ফর্ম বানাতে হবে, হ্যাঁ, টাস্ক অ্যানালাইসিস ফর্ম। তাহলে এখানে কি কি আছে এটা মাথায় রাখতে হবে। একবার এরকম প্রশ্ন আসছিল অ্যাসেসমেন্টে যে টাস্ক অ্যানালাইসিস ফর্ম মে ইনক্লুড, খেয়াল করে দেখেন, বলছে যে টাস্ক অ্যানালাইসিস ফর্মের ভিতরে কি কি অন্তর্ভুক্ত থাকে। এই প্রশ্নটা কেউ কোনো প্রশ্ন উত্তর পর্বে ছিল না, আলোচনা ছিল না, কিন্তু এর প্রশ্ন আসছে। এখন আপনারা বলেন তো এখানে টাস্ক অ্যানালাইসিস ফর্মের মধ্যে এই যে 4টা কথা কি কি আছে, এই 4টা কথাই তো এর ভিতরে অন্তর্ভুক্ত থাকে। এর ভিতরে থাকে এলিমেন্ট, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। তাহলে এই কত সহজ একটা বিষয় ছিল, কিন্তু এই যে এভিডেন্সের সাথে সরাসরি সংযুক্ত না থাকার কারণে তারা এটাকে আর উত্তর দিতে পারেনি, অথচ বিষয়টা একদম ইজি ছিল। ঠিক আছে, তাহলে এলিমেন্ট তো আমরা চিনি, এলিমেন্ট যদি চিনে থাকি তাহলে এখন আমাদের যে কাজ এই কাজটা করার জন্য সেটা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে এলিমেন্ট কপি নিয়ে আসবো। এই এলিমেন্ট কপি নেও, তারপরে এটাকে আমরা বসাই দিব এলিমেন্টের জায়গায়। খুব সিম্পল, এটা তো কোনো কষ্টের কাজ না, কি বলেন? এই কাজটা তো আমরা আগেও করেছি, ওই জায়গায় তো এলিমেন্ট আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া সবই কপি পেস্ট করেছি। এক্ষেত্রেও তাই করতে হবে, যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট এখানে বসাই দিতে হবে। এটা আপনারা খুব ইজিলি পারবেন, এইটা বসানোতে কোনো কষ্ট নাই। এই 3টা হয়ে গেল, এখানে মোট আছে হচ্ছে 5টা এলিমেন্ট, তাহলে আমাদের 5টা বসাতে হবে। আচ্ছা, আমরা যখন টাস্ক
জব, টাস্ক, টাস্ক এলিমেন্ট পড়েছিলাম, মনে আছে? টাস্ক আমরা কিসের সাথে তুলনা করতাম? টাস্ক কিসের? হ্যাঁ, তো সিএস এর কার সমান এটা? এলিমেন্টের সমান। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রশ্ন এখানে বলতেছি যে এটা হচ্ছে টাস্ক অ্যানালাইসিস ফর্ম হবে। টাস্ক অ্যানালাইসিস ফর্ম হবে, তার মানে মূলত টাস্ক হচ্ছে, তাহলে জবের নামটা নিয়ে নিতে হবে। তার মানে টাস্ক হচ্ছে এলিমেন্ট, তার মানে আমাকে অ্যানালাইসিস করতে হবে এলিমেন্টগুলোই মূলত। অর্থাৎ মূল কথা হচ্ছে যেগুলোকে আমরা টাস্ক বলতেছি সিএস এর ক্ষেত্রে সেগুলো এলিমেন্ট। হ্যাঁ, কার কার যেন মাইক থেকে ঝামেলা, কার মাইকে ঝামেলা? আপনারা একটু মিউট করেন। আমি এটা মিউট করে দিছি। এখন ঠিক আছে? এখন শুনছেন? আচ্ছা, তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি টাস্ক, কিন্তু আমরা জানি টাস্ক মানে হচ্ছে সিএস এর এলিমেন্ট গুলো। সিএস এর এক একটা এলিমেন্টকে আমরা এক একটা টাস্ক বলি। এর জন্য আমরা মূলত এলিমেন্ট গুলোকেই অ্যানালাইসিস করব। ঠিক আছে? তাহলে এখন আমার এলিমেন্ট গুলো আনা শেষ। এবার আমরা কি নিয়ে আসবো? নলেজ, আর নিয়ে আসবো স্কিল, আর নিয়ে আসবো অ্যাটিটিউড। তো সবচাইতে অ্যাটিটিউড আনা সহজ, এদের এটা আগে নিয়ে আসি, এটা মজা লাগবে সবচাইতে। দেখেন অ্যাটিটিউড কোথায় পাবো? এটা পেয়ে যাবেন হচ্ছে একদম এভিডেন্স গাইডে চলে যাবেন, সিএস এর নিচের দিকে। এই যে এভিডেন্স গাইড, এভিডেন্স গাইডে দেখেন এর ভিতরে আছে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, আর আন্ডারপিনিং অ্যাটিটিউড। এখান থেকে কপি নেবেন, জাস্ট কপি নেবেন। কপি নিয়ে এইখানে সবগুলোতে কমন, সরি সিলেক্টিং এ ঝামেলা আছে। এখান থেকে কপি নিয়ে আমরা এখানে বসাই দিব। এখন যে সমস্যাটা তৈরি হচ্ছে, কেন হচ্ছে কে বলতে পারবেন? এক্সপার্ট কে এটার? এই যে কপি করলে একটা সেলের, এটা কপি করলে যে ঝামেলা করে, এটা কেন হচ্ছে বলেন? এইটা হচ্ছে আপনি সিএস সিএস আপনি ইয়া করেননি, ওইটাতে এই টাইপ না করে আপনি এটা ইয়া দিয়ে কনভার্ট করেছেন, এই কনভার্টের জন্য এই ঝামেলাটা হয়েছে। হ্যাঁ, ওই ইয়া থেকে পিডিএফ থেকে ইয়া করা যায়। আচ্ছা খেয়াল করেন এখানে যেটা বিবেচ্য বিষয়, সেটা হচ্ছে সবসময়ই পয়েন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম এলিমেন্ট হচ্ছে 1 নম্বর। তাহলে আমার অ্যাটিটিউডের পয়েন্টগুলো সব হবে, সব জায়গায় একই রকম, কিন্তু আমার পয়েন্ট চেঞ্জ হবে। তার মানে 2 নম্বর এলিমেন্টের জন্য অ্যাটিটিউড একই, কিন্তু আমি এখানে আমার নাম্বারিং যেটা করব সেটা যেন এই 2.1 2.2 এরকম হয়। ঠিক আছে? তাহলে একই জিনিস ভিন্ন ভিন্ন জায়গায় বসতেছে, কিন্তু এটার পয়েন্ট যেন, অ্যাটিটিউড কি বা ভিন্ন হয় নাকি? এখানে পড়ে দেখবেন যে এখানে কিছু ভিন্ন নাই, সব একই কথা। হ্যাঁ, এখানে ভিন্ন হয় না, অ্যাটিটিউড সবসময় একই হয়। সব কাজের জন্য আচরণবিধি কি ভিন্ন হয়? একই হয়। তাহলে এইভাবে করে অ্যাটিটিউড বসানো সবচেয়ে মজার, এটা সহজ এই জন্য। তাহলে জাস্ট পয়েন্টগুলো যেন মিল থাকে, এলিমেন্ট ভিত্তিক এটার পয়েন্টগুলো ইয়া হয়ে যাবে। কিন্তু এবার 5, এটা মিলাই দিবেন 5.1 2 3 করে।
ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা 5 নম্বর এলিমেন্টে 5 দশমিক দিয়ে এভাবে চারটা পাঁচটা যে কয়টা আছে এভাবে করে চলে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাটিটিউডের কাজ শেষ। এখন একটু কষ্ট আছে হচ্ছে নলেজ আর স্কিলে যে। তাহলে আমরা নলেজ কোথায় পাবো একজন বলেন তো, নলেজ কোথায় পাওয়া যায়? সিএস এর নলেজ কোথায়? এই যে আন্ডারস্ট্যান্ডিং নলেজ, এখান থেকে কপি নিয়ে নেন জাস্ট। কপি নিয়ে আমরা আগে বসাই নেই। এটা তো খুব ডিস্টার্ব। আচ্ছা, এখান থেকে আমরা কপি নিলাম, সকল নলেজ একসাথে নিয়ে নিয়েছি সিএস থেকে। এখান থেকে আমরা নলেজের একটা সেলে আগে বসাই। এবার যেটা আমাদের কাজ, এটা এটা যিনি এই বিষয়ের এক্সপার্ট উনি বলতে পারবেন যে ফলো সেফটি প্রসিডিউর অ্যান্ড অ্যাট ওয়ার্ক প্লেস, এইটার জন্য এখান থেকে কোন কোন নলেজের পয়েন্টগুলো এই এলিমেন্টের জন্য লাগবে, যেটা যেটা লাগবে সেটা রাখবেন আর বাকিগুলো এখান থেকে সরাই দিবেন। ঠিক আছে, এই যে যেমন দেখেন আমি এটা মনে হয় বুঝতে পারছি, এই যে খেয়াল করেন এইটা, এই যে স্টিচিং, এটা মনে হয় এখানে। হ্যাঁ, আর এটা মনে হয় এইখানে, আমার যেটা ধারণা আর কি, আমি যদি এই অকুপেশন এক্সপার্ট না। ঠিক আছে, স্টিচ ডিফেক্ট, এটাও মনে হয় এখানে, এটাতেই বিষয়টা তো এরকম, তাই না? তাহলে যিনি এই ডব্লিউএসএম ওর যিনি এক্সপার্ট, অর্থাৎ যিনি ডব্লিউএসএম এর লেভেলে কম্পিটেন্ট হয়েছেন, তিনি তো এটাতে দক্ষ, তিনি বলতে পারবেন যে এই এলিমেন্টগুলোর জন্য কোন কোন নলেজ দরকার। এখন এটার একটা ধারণা আমরা সিএস থেকে এনেছি। ঠিক আছে, সিএস থেকে আনার পরে এখন এখান থেকে যে বিষয়গুলো এখানে পাওয়া গেল, যদি এর সাথে আরো কোনো বিষয় লাগে নলেজ জানার জন্য, তাহলে সেই বিষয়গুলো তিনি নিজ দায়িত্বে তার নিজ থেকে এখানে লিখে দিবেন। হ্যাঁ, তাহলে এটা কমপক্ষে এটা লাগবেই লাগবে। আন্ডারপিনিং নলেজ মানে যে নলেজটা অবশ্যই দরকার, জানা দরকার, সেটা ওখানে দেওয়া আছে। এর অতিরিক্ত আরো নলেজ লাগতে পারে। বলেন, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন প্রথমটা কি বলেন। পাঁচে? আচ্ছা, আপনি যা বলবেন তাই পাস। আপনি এক্ষেত্রে আমাদের কাছে সবার চাইতে দক্ষ, যেহেতু আপনার অকুপেশন। আমরা ফেল। আচ্ছা, প্যান্ট মেকিং প্রসেস এটা কোথায় দিবেন? এই যে মনে হয় 2 নাম্বার। 3 নম্বরে দেওয়া যাবে। 3 নম্বরে দিতে পারবেন, অসুবিধা নাই। একইটা 2 জায়গায় দিতে পারবেন। 2 জায়গায় দিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, যাইতে পারে, অসুবিধা নাই। অ্যাসেম্বলিং অপারেশন 3। ভেরি গুড। তাহলে এইভাবে করে আমরা কি করব জাস্ট, তাহলে এগুলো কিন্তু আবার নাম্বারিং করতে হবে এভাবে। হ্যাঁ, শুধু দিয়ে দিছি এরকম না, এখন আমাকে আবার নাম্বারিং লাগবে। এটা নাম্বারিং লাগবে কারণ হচ্ছে কার সাথে মিলায় নাম্বারিং করব? এলিমেন্টের সাথে। তাহলে এটা কত হবে? 1.1। তারপর একটা হবে 1.2। এটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা এটা একটু বলেন। তাহলে আমাদের কাজ হচ্ছে নলেজ নিয়ে আসবো, ওখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। বাকি যেগুলো এর সাথে রিলেটেড নলেজ যদি আরো দরকার থাকে, তাহলে সেগুলো আবার আমরা আমাদের নিজ থেকে আমরা এখানে দিয়ে দেবো। যেমন খেয়াল করে দেখেন, সেফটি, ফলো সেফটি প্রসিডিউর অ্যান্ড অ্যাট ওয়ার্ক প্লেস। তাহলে সেফটি প্রসিডিউর যদি আপনি পড়াইতে চান, তাহলে সেফটি প্রসিডিউরের কিছু পড়াশোনা আছে না? এইটা সেফটিতে পড়া লাগে কিনা দেখেন তো। অস সিস্টেম, এরপর একটা পড়া লাগতে পারে হচ্ছে, এগুলো তো লাগে।
আমি তো এগুলো মনে করি লাগে অতিরিক্ত। তাহলে সে সেফটি ওয়াশ সিস্টেম জানবে, সেফটি রুলস সম্পর্কে জানবে, সেফটি গার্ড সম্পর্কে জানবে। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে এই দরকার। তাহলে এগুলো এগুলো আমার এইটার জন্য দরকার। এইভাবে করে আপনি যে অকুপেশনে আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা নলেজের একটা মোটামুটি ধারণা পাচ্ছি হচ্ছে সিএস এর এভিডেন্স গাইডের আন্ডারপিনিং নলেজ থেকে। এখন অ্যাজ এ এক্সপার্ট আমার যদি মনে হয় যে এটার জন্য আরো এক্সট্রাঅর্ডিনারি বা এসেনশিয়াল কোনো নলেজ আছে, তাহলে আমি এর সাথে কি করে দিব, যুক্ত করে দিব। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমি নলেজের পার্টটা কমপ্লিট করব। ঠিক একইভাবে আমি স্কিলের অংশটা এখান থেকে আনতে পারি। এই যে আন্ডারপিনিং স্কিল, ঠিক আছে, এখান থেকে জাস্ট কপি নিয়ে আসলাম, এখান থেকে এনে আমি স্কিলে এখানে বসিয়ে এখান থেকে আমি ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে এখানে যেটা যেটা দরকার, যেখানে যেটা দরকার সেটা আমরা এখান থেকে ইয়া করতে পারি। তাহলে সম্ভবত আপনারা কি আছেন আমার সাথে নাকি নাই? আপনারা কি দেখছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে স্কিলের ব্যাপারে যেটা কথা সেটা হচ্ছে আমরা আন্ডারপিনিং স্কিল, যেটা সিএস এর এভিডেন্স গাইডের 3 নম্বর পয়েন্ট থাকে, সবসময় মাথায় রাখবেন। 3 নম্বর পয়েন্টটা সবসময় আন্ডারপিনিং স্কিল থাকে, 4 নম্বরটা আন্ডারপিনিং অ্যাটিটিউড থাকে। হ্যাঁ, এভাবে করে 5 নম্বরে রিসোর্স থাকে, রিসোর্স, যে যে রিসোর্স এখানে লাগবে। এভাবে করে যেটা যেটা দরকার আমরা এখানে পাচ্ছি। তাহলে আন্ডারপিনিং স্কিল এখান থেকে আমরা নিলাম, নেয়ার পরে এখান থেকে যে স্কিলটা যেটার জন্য, যে এলিমেন্টের জন্য প্রযোজ্য, আমরা সেটাতে দিয়ে দিব। ঠিক আছে, এই যে যেমন চেকিং কোয়ালিটি, এটাকে আমরা এই যে এই চেক স্টিচে দিয়ে দিব। এইভাবে করে দিলে এটা একটা ইয়া হয়ে যাবে। যদি মনে হয় যে না, এর সাথে আরো 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 কিছু দরকার,
তাহলে সেটা আমরা অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, আপনার মনে হয় বুঝতে পারতেছেন যে ঘটনা কি ঘটাতে হবে। হ্যাঁ, এটা আপনার অকুপেশনের ক্ষেত্রে আপনি কিছু যোজন বিয়োজন আপনি আপনার দায়িত্বে করে দিবেন। করে দিলে এটা একটা অ্যানালাইসিস ফর্ম হবে। হ্যাঁ, এখন অ্যানালাইসিস ফর্ম বলতে যে কাজটা সেটা হচ্ছে এইখানে নলেজের যে বিষয়গুলো থাকবে, নলেজের যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার ইনফরমেশন শিট তৈরি হবে। মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে এখানে তাহলে ১ নম্বর এলিমেন্টের যখন আমার সেশন হবে তখন ১ নম্বর এলিমেন্টের উপরে আমার এখানে ১.১, ১.২, ১.৩ এগুলো হচ্ছে ইনফরমেশন শিট তৈরি হবে। ইনফরমেশন শিট থাকলে তার সাথে সেলফ চেক অ্যান্সারও থাকবে। আর স্কিলে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দিয়ে কিন্তু আমাদের ওই জব শিট বা টাস্ক শিট এগুলো অ্যাক্টিভিটি শিট এগুলো ডিজাইন হবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এখানে আমি যা তৈরি করলাম যেমন আমরা অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স থেকে যা যা নিয়েছি যা যা পেয়েছি সবগুলো কিন্তু আমরা ওইখান থেকে প্ল্যানিং ম্যাট্রিক্স অনুযায়ী বাকি পরের সবগুলো এভিডেন্স টুলস যেগুলো তৈরি সব অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের মতোই ছিল। ঠিক একইভাবে আমার ট্রেনার অংশের যত কিছু ঘটনা ঘটবে ট্রেনার অংশের সব কিছু কিন্তু অবশ্যই আমার এই টাস্ক অ্যানালাইসিস ফর্ম যেটা এটার ভিত্তিতেই কিন্তু একের পর এক কাজ হতে থাকবে। সুতরাং এই জিনিসটা এই ডকুমেন্টটা কিন্তু আমাদেরকে খুব বুঝে শুনে করতে হবে। কারণ আমি এখানে যা লিখবো সেটার অনুযায়ী কিন্তু আমার পরের ডিজাইনগুলো আসতেছে। হ্যাঁ, সিবিএলএম আমি যখন লিখবো তখন এই অনুযায়ী ডিজাইন করে করে আমি লিখতে থাকবো আর কি হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের পক্ষ থেকে ফিডব্যাক পেলে আমি বুঝতে পারবো যে আপনারা কি বুঝলেন আর কতদূর কাজ করতে পারবেন এটা থেকে। একটু আপনারা বলেন যে কি অবস্থা। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বলেন। কোন একটা সাউন্ড ইস্যু হয়েছে মনে হচ্ছে। আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন না মনে হয় এরকম কিছু কি নাকি আমি শুনছি না? হ্যালো? আচ্ছা, কথা বোঝা যায় না না শোনা যায় না কোনটা? এটাকে অফ করি। হ্যালো, আমি তো আপনাদের কোনো কথা শুনি না। আপনারা কি বলেন কেউ কিছু নাকি?
হ্যাঁ, মাইক্রোফোন ইস্যু ছিল কোনো একটা। এখন এখন কি শোনা যায়? এখন কি আমাকে শুনছেন? আমাকে শুনছেন আপনারা এখন? কিছু একটা হয়েছিল যে আমি আপনাদেরটাও শুনছিলেন না, আপনারা আমারটা শুনছিলেন না, এরকম কিছু একটা। আপনারা কতদূর শুনেছিলেন একটু বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে তো মোটামুটি বেশিরভাগই শুনেছেন। এখন বলেন যে যেটা আমি দেখালাম এটার কি অবস্থা? এটা তো মনে হয় আপনারা খুব সহজে ডিজাইন করতে পারবেন আশা করা যায়। কাজে জি, স্কিল পার্ট। আচ্ছা, একটু দেখিয়ে নিই ওনাদেরকে তারপরে। 1 মিনিট। হ্যাঁ, বলেন। আন্ডারপিনিং আন্ডারপিনিং স্কিল থেকে আমরা একটা ধারণা পাবো। মাথায় রাখতে হবে যে এই আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, এই দুইটা আমার সব কিছু না। ঠিক আছে? ওটা হচ্ছে যাচাইয়ের জন্য একদম মূল পয়েন্ট। এর আগে পরে অনেক কিছু থাকতে পারে। এইটা অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আপনি আপনারটা জানেন, আমি আমারটা জানি। ঠিক ওইটা যা যা লাগে ওইটা আমরা এখানে ইনক্লুড করে দিব। ঠিক আছে? অবশ্যই অবশ্যই পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পারবেন। অবশ্যই অবশ্যই ইনক্লুড করতে পারবেন, সমস্যা নেই। হুম। রিসোর্সটা যখন আমরা পরবর্তীতে আমরা তৈরি করব, ডেলিভারি প্ল্যান, তখন আমার রিসোর্স লাগবে তো ওইখানে। তখন আমি এখান থেকে রিসোর্সের হেল্প নিতে পারবো। ঠিক আছে? এর সাথে আরো রিলেটেড রিসোর্সও লাগতে পারে। হ্যাঁ? আবার এই যে দেখেন, যখন আমরা অ্যাসেসমেন্ট আমরা ডিজাইন করেছি না? অ্যাসেসমেন্ট ডিজাইনের ক্ষেত্রে এই যে অ্যাসেসমেন্টের মেথড গুলো, এখানে যে মেথড দেয়া আছে, হ্যাঁ? এই কম্পিটেন্সি শুড বি অ্যাসেসড বাই, এই মেথড রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল, অর্থাৎ এই তিনটা মেথড অ্যাপ্লাই করে আমাদেরকে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য তারা নির্দেশনা দিয়ে দিয়েছে। তাহলে তাহলে এগুলো সবগুলোই সিএস এ পাওয়া যায়। এটা জাস্ট আমরা পড়তে শিখতেছি এখন, আমাদের এখন মজা লাগবে। ঠিক আছে, আশা করা যায় আপনারা কাজটা বুঝতে পেরেছেন। এখন কাজ করতে গেলে আবার টুকিটাকি সমস্যা হবে, সেটা নিয়ে আমরা নেক্সট সেশনে হয়তো কথা বলবো। তাহলে এটা আবার সলভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই কাজটা করা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা সিবিএলএমটা তৈরি করা শুরু করতে পারবো। কারণ এখানে আমি আগে সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে আমি কোন কোন বিষয় নিয়ে থিওরিক্যাল আলোচনা করব, সেগুলো আমার নলেজে আসবে। আর কোন কোন বিষয় নিয়ে আমি জব শিট বানাবো, সেটা আমার স্কিলের পার্টে আসবে। হ্যাঁ, এগুলো তাহলে এমন কিছু ডিজাইন করতে হবে যাতে করে আমার সবগুলো এলিমেন্টের কাজটা বোঝা হয়ে যায় নলেজ দিয়ে, আর সবগুলো এলিমেন্টের কাজ আমার প্র্যাকটিক্যাল দিয়ে কভার হয়ে যায়। এটা হচ্ছে মূল টার্গেট। ঠিক আছে? ওইটা অ্যানালাইসিস করাটাই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। তাহলে আমরা একটা একটা ইউনিটের টাস্ককে আমরা যতগুলো টাস্ক আছে, যতগুলো এলিমেন্ট আছে, এগুলোকে আমরা অ্যানালাইসিস করে ফেলবো। করে ফেললে এই এভিডেন্সের কাজটা শেষ হবে। ঠিক আছে? এরপর থেকে আমরা আস্তে আস্তে করে এই পরের একটা একটা করে এভিডেন্সে চলে যাব।
সেগুলো আস্তে আস্তে করে এটা ভিত্তিতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের বেঞ্চমার্ক হচ্ছে সিএস, আর সেখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে এটা তৈরি করলাম সিএস প্লাস এটা, এই দুইটা মিলিয়ে আমরা সামনে আগাবো পরের অংশগুলোতে। এই 23টার মতো। আপনাদের যে ইয়াটা দিয়েছি না, এসএসআর পার্টের যে ইয়াটা দিচ্ছি, তার শেষে দেখবেন একটা ইয়া আছে, চেকলিস্ট। সেখানে যেগুলো আছে ওগুলো হচ্ছে এভিডেন্সের রিকোয়ারমেন্ট, এনএসবি এর। ওখানে যে যে তালিকা আছে ওই তালিকার সবগুলো এভিডেন্স আমরা তৈরি করব একটা একটা করে। অলরেডি 11 থেকে 23 পর্যন্ত আপনাদের করা হয়ে গেছে। এখন আমরা সেই সাথে 1 আর 2ও হয়ে গেছে। আমরা বাকি এই আর বাকি আছে হচ্ছে 8টার মতো। এই 8টা আমরা এখন করে ফেললে এটা রেডি হয়ে যাবে। ঠিক আছে? আশা করা যায় এটার উপরে আর কোনো প্রশ্ন নাই।